আশানুরূপ পারফরমেন্স হয়নি, অনেক ইন্টারনাল বিষয় ছিল। স্পোর্টসম্যান হিসাবে আপনার বাস্তবতা যখন সামনে আসবে সেটা মানতে হবে। ডোমেস্টিক ক্রিকেটে টিম পাবো না সেটা কখনোই ওইভাবে মাথার মধ্যে চিন্তাতেও আসেনি। আশা করতেছি হবে বা হওয়ার তো কথা। এখনও দেখতেছি আসলে কতটুকু কী হয়। মিস তো অবশ্যই করব। বিপিএল নিয়ে একটা প্রশ্ন চলে আসে। আপনি গত বছর ঢাকার হয়ে ক্যাপ্টেন্সি করেছেন। এই বছর দলই পেলেন না। আসলে কতটা হতাশ হয়েছেন? বললাম তো আসলে এটা মানতে হবে যে স্পোর্টসম্যান হিসাবে আপনার বাস্তবতা যখন সামনে আসবে সেটা মানতে হবে। বাট এক্সপেকটেশন তো অবশ্যই ডোমেস্টিক ক্রিকেটে টিম পাবো না সেটা কখনোই ওইভাবে মাথার মধ্যে চিন্তাতেও আসেনি। সো হয় নাই সেটা মানতে হবে এখন। সামনের দিকে চিন্তা করতে হবে। জাতীয় দলের বাইরে আছেন। এনসিএলটা আসলে কেমন উপভোগ করছেন? ভালো, এখন পর্যন্ত ভালো উপভোগ করছি। ভাল লাগতেছে। টিমের পরিবেশ ভালো, সবকিছু ভালো, ভালো লাগতেছে। মিরপুর উইকেট নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকে। আপনার ২ দিনে প্রায় ৩০ উইকেট পড়েছে। এই উইকেট সবসময় একটা রহস্যমূলক আচরণ করে। না, সো ফার উইকেট ভালো ছিল, আমার কাছে মনে হয় চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। সো এখানে একটু স্ট্রাগল ব্যাটসম্যানদের করতে হবে যেহেতু লাইভ গ্রাস ছিল এখানে। সো অন্যান্য যেমন আমরা সিলেটে খেলেছি, কক্সবাজারে খেলেছি, ওইগুলো বেশি ফ্ল্যাট ছিল। সো ওই তুলনায় এই উইকেটটা ভালো স্পোর্টিং। সো এখানে বোলার ব্যাটসম্যান সবার জন্যই হেল্প থাকে। সো এটা আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং থাকে। আপনি যখন টেস্ট ক্রিকেটটা শুরু করেছিলেন, শততম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে। সেখানে আপনি ৭৫ রানের একটা উইনিং নক খেলেছিলেন, ম্যাচ উইনিং নক। সেই ম্যাচে সাকিব আল হাসান বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেটের ফিউচার মোসাদ্দেক হোসেন। আজ মোসাদ্দেক হোসেন জাতীয় দলের বাইরে। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সবশেষ খেলেছেন। সাকিব ভাইয়ের সেই কথা মানে সবকিছু কেমন যেন মোসাদ্দেকের সঙ্গে যাচ্ছে না। না, একটু টাফ টাইম যাচ্ছে আসলে। আশানুরূপ পারফরমেন্স হয়নি, অনেক ইন্টারনাল বিষয় ছিল। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ব্যাড প্যাচের মধ্যে ছিলাম। সো মিসগাইডও হয়তো বা হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে টাইমটা ভালো ছিল না আর কি। আপনার নিজেকে নিয়ে আসলে আক্ষেপটা আছে কিনা? আপনি যেই জায়গায় থাকতে পারতেন, নিজের কোনো ঘাটতি ছিল কিনা আসলে? না, নিজের আসলে ইমপ্রুভ করার তো আসলে কোনো শেষ নাই। ইমপ্রুভ করার অনেক জায়গা ছিল। বাট আক্ষেপের জায়গা থেকে সেই রকম আক্ষেপ এখন আর ওইভাবে কাজ করে না। একটা টাইম পর্যন্ত করতো, বাট এখন আর ওইরকম আক্ষেপ কাজ করে না। নতুন নির্বাচক প্যানেল এসেছে, অলমোস্ট নতুন একটা বোর্ড। আপনার সঙ্গে আসলে কোনো ধরনের যোগাযোগ হচ্ছে কিনা? আমরা এর আগে একটা টার্ম গিয়েছে যেখানে আসলে যারা আসলে জাতীয় দলের বাইরে চলে গিয়েছিল তাদেরকে আর চিন্তাভাবনা করা হতো না। নতুন কোনো পরিবর্তন দেখছেন কিনা? এখন পর্যন্ত ওইভাবে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন সত্যি কথা বলতে দেখি নাই। বাট আশা করতেছি হবে বা হওয়ার তো কথা। এখন নতুন যারা আছেন তাদের পরিকল্পনা, তাদের চিন্তাভাবনা হয়তোবা নতুন করে কিছু আসবে। তো সেটা আমরা সবাই দেখার অপেক্ষায়। আমরাও দেখতেছি আসলে কতটুকু কী হয়। সেটা তো ভালো কিছু হলে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। আপনি কি মনে করেন একবারে যারা ট্রু পারফর্মার তাদেরকেই আসলে জাতীয় দলের সুযোগ দেওয়া হচ্ছে? ডিপেন্ডস আসলে টিম কম্বিনেশন কখন কেমন হবে বা কোন কন্ডিশনে আমরা খেলতেছি। তো সব কিছু মিলেই একটা ডিসিশন আসলে আসে। বাট এন্ড অফ দ্য ডে আপনার পারফরমেন্সটা তো অবশ্যই কাউন্ট। সেটা যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে থাকেন, ডোমেস্টিকে যারা খেলবে তাদের ওই পারফরমেন্সটা তো অবশ্যই কাউন্ট করতে হবে। সো সেটা কাউন্ট করলে তো অবশ্যই আমার কাছে মনে হয় ফেয়ার হওয়ার কথা। একদম শেষ ২ টা প্রশ্ন। ইমরুল কায়েস বিদায় জানাচ্ছেন প্রথম শ্রেণীর ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট। তার বিদায়টা আসলে কিভাবে দেখেন আপনি? আসলে একটা টাইম পরে সবার ছাড়তেই হবে। ইমরুল ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছেন সে। অনেক বছরের ক্যারিয়ার তার। অবশ্যই তার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকবে। অবশ্যই ২ টা ফরম্যাট সে আরও ক্যারি করবে। জানি না কতদিন করবে। বাট অবশ্যই এটা মিস করার মতোই। একটা ড্রেসিং রুম একসাথে শেয়ার করেছি। খুব ভালো টিমমেট উনি। সো অবশ্যই মিস করার মতোই। আপনার সঙ্গে সাকিব ভাইয়ের খুবই ভালো সম্পর্ক। আ সাকিব ভাই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন কিনা বা সবকিছু নিয়ে তাকে নিয়ে একটা ধোঁয়াশা। সাকিব ভাই এ পর্যন্ত দেশের জন্য যা করেছেন তা ভুলার মতো না একজন ক্রিকেটার হিসাবে। আগামী দিনে সাকিবকে আসলে না দেখলে আপনি মিস করবেন কিনা বাংলাদেশের জার্সিতে? ডেফিনিটলি মিস করব। একটা সময় পরে তো সাকিব ভাই সবারই ছাড়তে হবে। সো মিস তো অবশ্যই করব। বাট খেলবে, খেলবে না এটা তো আসলে তার অনেক কিছু তার উপরে ডিসিশনটা তার। আসলে তারপরে আবার বোর্ড আছে। তারা কীভাবে চিন্তা করতেছে তাকে নিয়ে। সো এটা তাদের উপরে যাওয়াই উচিত আমার কাছে মনে হয়। সো অবশ্যই মিস করব। অফলাইনে আপনার সঙ্গে কোনো কথা হয় এমনিতে? টুকটাক তো কথা সবার সাথেই সবার মোটামুটি হয়। ওরকমই আরকি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। থ্যাংক ইউ। মোসাদ্দেক হোসেন সৈকত বাংলাদেশ দলের একসময়ের নিয়মিত মুখ ছিলেন। ৪ টেস্ট খেলেছেন, ওয়ানডে, টি-টোয়েন্টি সব কিছুই খেলেছেন। কিন্তু জাতীয় দল থেকে আসলে অনেক দিন বাইরে আছেন। সেই গল্পটাই আসলে জানার চেষ্টা করেছি মোসাদ্দেক হোসেন সৈকতের সময়টা আসলে কেমন যাচ্ছে। তিনি চেষ্টা করছেন আবারও কামব্যাক করার জন্য, ঠিক এতটুকুই আমাদের জানিয়েছেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।